असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আবেগ আর ঢপের রাজনীতিতে এই ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিসীমানায় যে কোনো নেতা নেত্রী নেই, আজকে সিঙ্গুরের মাটিতে আরেকবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে শুধু এই আবেগ আর এই ঢপের রাজনীতিটাই চলে, যেটা মানুষ বিশ্বাসও করে। রাজনীতিতে দুটো শব্দ আছে জানেন তো, একটা শব্দ হচ্ছে কনফিডেন্স, একটা হচ্ছে কনফিউজড। কনফিডেন্স কাদের মধ্যে আছে? যারা রাজনীতি করে শুধু টাকার জন্য, যারা রাজনীতি করে মানুষের কথা কিছু ভাবে না, যারা রাজনীতি করে পেটে কোনো বিদ্যা নেই, যা পারে বলে যায়, যারা রাজনীতি করে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। অথচ এইসব মানুষগুলো রাজনীতি করে একেবারে কনফিডেন্সের সঙ্গে। আর একদল আছে কনফিউজড, তাদের পেটে বিদ্যা আছে, মানুষের জন্য কাজ করতে চায়, তারা রাজনীতি করতে চায়, দেশের রাজ্যের পাশে দাঁড়াতে চায়, কিন্তু তারা কনফিউজড। রাজনীতিতে যাব, এটা কি করা উচিত? আর এই কনফিডেন্ট আর এই কনফিউজড এর মাঝে পড়ে বাংলার অবস্থা খুব ঢিলে, জানেন তো। কেন এতগুলো কথা বলছি? আপনারা দেখেছেন কদিন আগেই প্রধানমন্ত্রী মোদী সিঙ্গুরে এসেছিলেন। যে সভাটা হওয়ার কথা ছিল হাওড়াতে, হাওড়া থেকে সভাটা এলো হুগলিতে, সিঙ্গুরে, সেখান থেকে এলো টাটা ন্যানো কারখানার জমিতে। সিঙ্গুরবাসী এবং গোটা পশ্চিমবঙ্গবাসী আশা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে এবং এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে যে শিল্প আসবেই এটা ঘোষণা করবেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে এরকম কোনো ঘোষণা আমরা দেখতে পাইনি। সিঙ্গুরবাসী এবং গোটা বাংলাবাসী খুব হতাশ হয়েছিলেন। এই প্রশ্ন নিয়ে আমি প্রতিবেদন করার পর বিজেপির বোদ্ধারা বাবার রীতিমতো নিজেদের সোশ্যাল মিডিয়াতে আমার সমালোচনা করতে নেমে পড়েছিলেন। বিজেপির কিছু বোদ্ধা আছে, সারাদিন হচ্ছে তৃণমূল আর সিপিএম এর সমালোচনা করে তাদেরকে প্রচার দেয়, আর যারা প্রশ্ন করে তাদের হয়ে হ্যাজ নামায়, তাদের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মোদীর অন্তত সিঙ্গুরে শিল্প আসবে, এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা এলে শিল্প আসবে, এটা ঘোষণা করা উচিত ছিল। আমরাও জানি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে, তৃণমূল যতদিন থাকবে, এই তোষণবাজের রাজ্যে, এই তোলাবাজের রাজ্যে কোনো শিল্প আসবে না। টাটারা চলে যাবার পর কোনো শিল্প এই রাজ্যে, ভারী শিল্প আসতে পারে না। কারা পারবে? একমাত্র কেন্দ্রীয় সরকার ফোর্স করে শিল্পপতিদের এই রাজ্যে পাঠালে তবে এই রাজ্যে শিল্প হবে। কেন্দ্রীয় সরকার না বললে এই রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কেউ শিল্প করতে আসবে না। কিন্তু মোদীর মুখ থেকে আমরা সেটা শুনতে পাইনি। আমরা অনেক কিছু শুনেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে শুনেছিলাম, আরো অনেক কিছু শুনেছিলাম, জঙ্গল রাজের কথা শুনেছিলাম, যেগুলো আমরা এই রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের মুখে প্রতিদিন শুনে থাকি। বঙ্গ বিজেপির নেতারা আমি জানি না কি ব্রিফ করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর মুখ দিয়ে, সেইগুলোই আমাদের শোনালেন, যেগুলোর কোনো দরকার ছিল। প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে সিঙ্গুরের মাটিতে মানুষ শিল্প, কর্মোদ্যোগ, কর্মসংস্থান, পরিকাঠামোর উন্নয়ন, বিজেপি এলে কি কি হবে সেই সমস্ত শুনতে আগ্রহী ছিল। আজকে গেলেন মমতা, গেলেন সিঙ্গুরে, মোদীর পাল্টা। এবং তিনি ওই যে প্রথমে যেটা বলে শুরু করলাম, আবেগ এবং ঢপের রাজনীতিতে এই ভূ ভারতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে কোনো নেতা নেত্রী নেই। তিনি ঢপ দিলেন এবং আবেগ দিলেন, মোদীকে ঠুকলেন। তুমিও তো এসছিলে, কি ঘোষণা করেছিলে? একটা ইঁটও পুঁততে পারোনি। আমি জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোই বলবেন। আর কি বললেন? শিল্পের ঘোষণা করলেন। কি সেগুলো? সেগুলো আদতে ছোটখাটো দু একটা ব্যবসা ছাড়া কিছুই নয়। কোনটা শিল্প আর কোনটা ছোট ব্যবসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো জানেন না, বোঝেন না, বা বুঝেও বাংলার মানুষকে ঢপ মারেন। চলুন দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ঠিক কি কি কথা বলেছিলেন, যেগুলো আমরা তার কাছ থেকে সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার মাটিতে দাঁড়িয়ে শুনতে চাই। আমরা সিঙ্গুরের শিল্পের কথা শুনতে চেয়েছিলাম, পশ্চিমবঙ্গের শিল্পের কথা শুনতে চেয়েছিলাম। মমতার কথায় আসার আগে দেখি প্রধানমন্ত্রী মোদী সিঙ্গুর সফরে এসে টাটা ন্যানো কারখানার জমি থেকে ঠিক কি কি বলেছিলেন, ছোট্ট করে দেখুন। कि हमें असली
असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে সিঙ্গুরবাসী পশ্চিমবঙ্গবাসী শিল্পের কথা শুনতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শিল্পের কথা শোনালেন। কি সেই শিল্প? 8 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, সেখানে প্লট করে করে ভাগ করে রাখা আছে, শিল্প হয়ে গেছে। মমতার আমলে এই রকমের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যে এই রাজ্যের কোনায় কোনায় হয়েছে এবং সেখানে সব ছাতা পড়ে গেছে, শিল্পের সব হয়নি, এটা গোটা বাংলার মানুষ জানে। তবু মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজিরা দিলেন সিঙ্গুরে 8 একর জমিতে নাকি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। তো কি করব, পার্ক হয়েছে, সেই জমি প্লট করে ভাগ হয়েছে, তো কি করব? আগে প্লট করে নেওয়া জমিতে কি শিল্প হয়? আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমাজন ফ্লিপকার্ট বড় বড় ওখানে কারখানা করবে। আমাজন ফ্লিপকার্ট যদি ওখানে জমি নেয়, কি করবে তারা? তারা ওখান থেকে সাপ্লাইয়ের একটা ব্যবস্থা করবে, প্যাকিং। আপনি অর্ডার দেন আমাজন ফ্লিপকার্টে, জিনিসপত্র যে প্যাকিং হয় না, ওই প্যাকিং এর ব্যবস্থা করবে। তাতে খুব একটা কোয়ালিফাইড ছেলে লাগে বলে আমার অন্তত মনে হয় না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, এইসব ক্ষেত্রে ওখানে কোনো কাজ হবে না। ওই যারা প্যাকিং করবে তাদের হয়তো কিছু কাজ হবে। চলুন আগে আমার কথা না শুনে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নরেন্দ্র মোদীর সিঙ্গুর সম্পর্কে ঠুকলেন এবং তিনি কি কি শিল্পের করবেন বললেন, দেখুন একবার। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। কিছু করেছো? একটাও ইট পুঁতেছ না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আমি আপনাদের বলবো, এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায়, যারা জমি হারিয়েছিল। সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়, ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। 2 হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি, এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। সিঙ্গুরবাসী যেটা শুনতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর মুখ থেকে, সেটা সিঙ্গুরবাসীও শুনতে পায়নি, পশ্চিমবঙ্গবাসীও শুনতে পায়নি। অথচ আমরা জানি কেন্দ্রের সহযোগিতা ছাড়া এই রাজ্যে ভারী শিল্প সম্ভব নয়। এটাই হচ্ছে মোদীর সঙ্গে মমতার তফাৎ, এটাই হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ। রাজনীতি শুধুমাত্র যুদ্ধ জয়টা শুধু খাতায় কলমে হয় না। বিশেষ করে এই বাংলার পরিস্থিতি অন্তত বঙ্গ বিজেপির নেতাদের বোঝা উচিত। ভারতবর্ষের বাকি সব রাজ্য, কোনো জায়গায় ধর্মীয়ভাবে ভোট হয়, কোনো জায়গায় জাতপাতে ভোট হয়, কোনো জায়গায় শিক্ষিত অঞ্চল, দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়,
ডেভেলপমেন্ট পরিকাঠামোতে ভোট হয়, কিন্তু আমাদের রাজ্যে আবেগেই ভোট হয়। যে আবেগের জন্য লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, অমুকে ওই সাইকেল, এসবে ভোট হয় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বাংলার মানুষের পালসটা জানেন, যে এখানে আবেগের রাজনীতি চলবে, এখানে ঢপের রাজনীতি চলবে। আর এই আবেগ এবং ঢপের রাজনীতিতে এই সিঙ্গুরে মোদির এবং মমতার দুটো সভা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী কেন এরকম প্রতিশ্রুতি দেবেন যেগুলো তিনি পালন করতে পারবেন না। বিজেপি সরকারে আসবে, তারপরে তো পরিকাঠামোর উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে, শিল্প আসবে, যখন আসবে তখন ঘোষণা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই প্রতিশ্রুতি দিয়ে দিলেন, আমাজন, ফ্লিপকার্টের প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিশ্রুতি দিয়ে দিলেন। পরিষ্কার বুঝতে পারলাম পুরো আবেগ এবং ঢপের রাজনীতি। কিন্তু বাংলার মানুষ কি বুঝতে পারলো এই দুটো সিঙ্গুরে মোদী এবং মমতার তফাৎ? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব বুদ্ধি করে খেললেন সিঙ্গুরে, আছে খুব বুদ্ধি করে খেললেন। বারবার বলার চেষ্টা করলেন কৃষির জমিতে কৃষি, শিল্পের জমিতে শিল্প। ওই যে বললাম না, আবেগের রাজনীতি, ঢপের রাজনীতি, বাংলার মানুষকে ভুল বোঝানোর রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে কেউ নেই। আর এটাই হচ্ছে ভোটের রাজনীতি। আপনি স্বীকার করুন বা না করুন, সিঙ্গুরে দুটো সফরে কিন্তু অনেক তফাৎ করে দিল, অনেকটাই তফাৎ করে দিল। প্রধানমন্ত্রী মোদী যেগুলো বলতে পারতেন, তিনি যেগুলো করতে পারতেন, কেন্দ্রীয় সরকার যেগুলো করতে পারে সেগুলো তিনি বলতে পারতেন, কিন্তু বলেননি। আর মমতা সরকার যেগুলো করতে পারবে না, কোনো ভারী শিল্প আনতে পারবে না, তবুও মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের ব্যর্থ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এটাই হচ্ছে তফাৎ। এখন বাংলার মানুষ কোনটা বিশ্বাস করবে সেটার উপর কিন্তু এই রাজ্যের ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করবে। কিন্তু মমতার এই আবেগ এবং ঢপের রাজনীতি কাউন্টার যে বিজেপি করতে পারছে না, সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। তাহলে সিঙ্গুরে মোদির কি বলার কথা ছিল সেই নিয়ে যারা সমালোচনা করছেন, আজকে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এটা নিয়ে ভালো করে জানুন। এত সহজে রাজনীতি হয় না, পালস বুঝতে হয়, পালস, মানুষের পালস বুঝতে হয়, মানুষের পালস বুঝে সেই রকমের ডোজ দিতে হয়, তবেই আপনি জিততে পারবেন এই পশ্চিমবঙ্গ। এতটাও সোজা ব্যাপার নয়। কি বলবেন আপনারা? তফাৎ বুঝতে পারলেন? মোদির সিঙ্গুর আর মমতার সিঙ্গুরের তফাৎ, আবেগ এবং ঢপের রাজনীতির স্বভাব। আর এই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, কনফিডেন্ট, কনফিউজড। কনফিডেন্টের এখন আর যুগ নেই। যারা কিছুই করতে পারবে না, শুধুমাত্র চুরি দুর্নীতি সরকার চালাবে, তারা কনফিডেন্টের সাথে বাংলার মানুষকে ভুল বোঝা যাচ্ছে। আর যারা এই রাজ্যে শিল্প আনতে পারবে, পরিকাঠামোর উন্নয়ন করতে পারবে, কেন্দ্রে ক্ষমতায় থাকার জন্য পারবে, তারা কনফিউজ, কি বলবো আর কি বলবো না। আশা করি আপনারা তফাৎটা বুঝতে পেরেছেন মোদির সিঙ্গুরের সঙ্গে মমতার সিঙ্গুরে। ঠিক এই জিনিসটাই মোদির সফরের পর আমি আপনাদের বলার চেষ্টা করেছিলাম, যে মোদির মুখ থেকে সিঙ্গুরবাসী, এই রাজ্যবাসী শিল্পের কথা শুনতে চায়, শিল্পপতিরা আসবে এই কথাটা শুনতে চায়। যেটা মোদির হাতে ছিল সেটা মোদির কাছ থেকে মানুষ শুনতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে যেটা নেই, তিনি সেটা সিঙ্গুরের মানুষকে, এই বাংলার মানুষকে শুনিয়ে দিলেন। এটাই হচ্ছে রাজনীতির তফাৎ, যেখানে বঙ্গ বিজেপির নেতাদের একেবারে টেক্কা দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূলী রাজনীতি। কি বলবেন আপনারা? আশা করি আমার এই বক্তব্যের সঙ্গেও আপনারা অনেকেই একমত হবেন না, কিন্তু কি করব, খবর সত্য কথাটা বলতেই হবে। আর এটাই হচ্ছে সত্য, অন্তত সিঙ্গুরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।